মেয়েটি প্রথমবার অন্তর্বাস ছাড়া ঘুমানোর চেষ্টা করেছিল, কিন্তু মাঝরাতে তার পেট খারাপ হয়ে বিছানা নোংরা হয়ে যায়। সে তাড়াতাড়ি উঠে বসতেই হঠাৎ একটি কণ্ঠস্বর শুনতে পেল। বাইরে এমন এক বিকৃত মানসিকতার লোক ঘুরে বেড়াচ্ছে যে নারীদের ধর্ষণ করে হত্যা করে। মেয়েটি আতঙ্কে লাইট জ্বালিয়ে দেখে কথা বলছে দুটি ইঁদুর। ইঁদুর দুটিও অবাক হয়ে যায়, কারণ মেয়েটি তাদের কথা শুনতে পারবে এটা তারা কল্পনাও করেনি। ভয়ে তারা পালাতে শুরু করলে মেয়েটি তাদের থামিয়ে জিজ্ঞেস করে তারা যা বলেছে তা সত্যি কিনা। ইঁদুর দুটি বলল, পাশের ফ্ল্যাটে একটু আগেই এক খুনি ঢুকেছিল, সে পাশের বাসার এক নারীকে নির্মমভাবে হত্যা করেছে। মেয়েটি জিজ্ঞেস করলো, সে কি চলে গেছে? ইঁদুর বলল, না, এখনো যায়নি, মনে হয় বিছানায় শুয়ে আছে, ওই মহিলার শরীরের উপরেই নড়াচড়া করছিল। এই কথা শুনে মেয়েটি ভয়ে আত্মরক্ষার জন্য রান্নাঘর থেকে ছুরি হাতে নিল। দরজার ছোট ছিদ্র দিয়ে পাশের ফ্ল্যাটে তাকাতেই দেখলো খুনি অপরাধ করে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সে সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করলো। অল্প সময়ের মধ্যেই দুইজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছন। মেয়েটির কথা শুনে তারা পাশের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। সেখানে সত্যিই এক নারীর লাশ পাওয়া যায়। দৃশ্যটি এতটাই ভয়াবহ ছিল যে পুলিশ কর্মকর্তারাও বমি করে ফেলেন। তখন মেয়েটি নিশ্চিত হলো সে সত্যিই প্রাণীদের কথা শুনতে পারে। মেয়েটি দ্রুত সেই দুই ইঁদুরকে খুঁজে বের করে এবং খুনির চেহারার বর্ণনা জানতে চায়। ইঁদুরকের বিস্তারিত বর্ণনার ভিত্তিতে সে খুব নিখুঁতভাবে খুনির একটি অঙ্ক নেকে ফেলে। এমন দেখতে, হ্যাঁ, এই লোকটাই। পরে পুলিশ আবার তাকে জিজ্ঞাসাবাদ করতে এলে সে ছবিটি তদন্তকারী কর্মকর্তার হাতে তুলে দেয়। কিন্তু পুলিশ জানতে চায় সে কি নিজের চোখে খুনির মুখ দেখেছে। মেয়েটি বলে, না, আমি তাকে দেখিনি। এই কথা শুনে পুলিশ অবাক হয়ে যায়। মুখ না দেখেই একটা নিখুঁত ছবি আঁকা কিভাবে সম্ভব? ফলে তারা উল্টো মেয়েটিকেই সন্দেহ করে সারা রাত জিজ্ঞাসাবাদ করে। পরদিন বাড়ি ফেরার সময় নিচে নেমে সে আবার কিছু কণ্ঠস্বর শুনতে পেল। রক্তের গন্ধ কি দারুণ! কোথায় কোথায় পেয়ে গেছি, ওই লোকটাই। ওর গায়ে রক্তের গন্ধ লেগে আছে, যদিও ধুয়ে ফেলেছে। মেয়েটি চারপাশে তাকিয়ে অবাক হয়ে ভাবলো, এখানে তো কোথাও কাঁচা মাংস বিক্রি হয় না। তাহলে ইঁদুরগুলো বলল, ওই লোকটাই হয়তো খুনি, সে এক্ষুনি পালিয়ে যাবে, তাড়াতাড়ি ধরো। মেয়েটি চিৎকার করে পুলিশকে সতর্ক করলেও লোকটি ভিড়ের মধ্যে হারিয়ে যায়। এরপর তার মাথায় নতুন একটি বুদ্ধি আসে। সে ভাবে, যেহেতু ইঁদুরের কাছ থেকে খুনির ছবি পেয়েছি, তাহলে মাছির কাছ থেকেও হয়তো আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। সে একটি মাছিকে ডেকে বলে, তুমি তো রক্ত পছন্দ করো, তাই না? আমার কাছে একদম টাটকা রক্ত আছে। মাছিটি আনন্দে উড়ে এসে বলে, সত্যি একদম টাটকা রক্ত? মেয়েটি বলল, হ্যাঁ, তবে আগে আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। মাছিটি রাজি হয়ে যায়। মেয়েটি জিজ্ঞেস করলো, তুমি বলেছিলে একটু আগে এক লোকের গায়ে বসেছিলে, তার শরীরে অনেক মানুষের রক্তের গন্ধ ছিল। মাছি বলল, হ্যাঁ, তবে গন্ধটা হালকা হয়ে গেছে, সে শরীর ধুয়ে ফেলেছে। সে কি পোশাক পরেছিল? কালো জ্যাকেট, ভেতরে ধূসর রঙের জামা, গাঢ় রঙের প্যান্ট আর কালো টুপি। রক্তের গন্ধ সবচেয়ে বেশি কোথায় ছিল? তার বাম হাতে, যদিও সে ধুয়ে ফেলেছে। আর কোনো গন্ধ? হ্যাঁ, বাম হাতে সিগারেটের গন্ধ ছিল। আমুল হলুদ হয়ে গেছে, মনে হয় অন্তত 30 বছর ধরে সিগারেট পড়ছে। মেয়েটি বিশ্লেষণ করে বলল, তাহলে সন্দেহভাজনের বয়স সম্ভবত 40 থেকে 50-এর মধ্যে। এরপর সে আবার জিজ্ঞেস করলো, আর কিছু মনে আছে? মাছিটি একটু ভেবে বলল, হ্যাঁ, তার শরীরে আরেকটা অদ্ভুত গন্ধও ছিল।